এখন আমি আসছি হচ্ছে মধ্যচর ঈদগাহ মাঠে। তো এখানে বড় ছোট খেলা হবে, মানে নিজের মধ্যেই খেলা হবে। আশা করি খেলাটা অনেক সুন্দর হবে। আপনারা সম্পূর্ণ খেলা দেখবেন হচ্ছে আমার ভিলেজ বিনোদনে সন্ধ্যা 6টার পরে, ঠিক আছে? এখন বড় দলের মুরাদ সাহেবকে একটু জিজ্ঞাসা করব যে আহ, অনুভূতিটা কি আর কি, আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের একেবারে ছোট দল এবং বড় দলের ফুটবল খেলা। এই খেলাকে কেন্দ্র করে আমরা ভবিষ্যতে প্লেয়ার হিসাবে যাতে খেলতে পারি সেই আশা পূর্ণ করে আমরা আজকে এই মাঠে নামার পরিণতি। আর ফুটবল খেলা হচ্ছে একটা বিনোদন খেলা, যে খেলায় অনেক দর্শক এবং খেলোয়াড়রা বিনোদন করতে পারে। ফুটবল খেলা হচ্ছে এক ধরনের খেলা যেটা খেললে শরীর ও মন দুটোই ভালো থাকে এবং মাদক মুক্ত থেকে আমরা বিরত থাকি। আপনার অনুভূতিটা কি? আপনারা কি জিততে পারবেন? ইনশাল্লাহ আমরা যে প্লেয়ার নিয়ে মাঠে আসছি আমরা জয় নিয়ে ফিরতে পারবো ইনশাল্লাহ। কয়টা গোল হতে পারে? আপনার কয়টা গোল দিবেন তাদেরকে? আমরা আমাদের মোড়ে দোকান আছে আসলাম ভাই দোকান থেকে আমরা 5টা বস্তা নিয়ে আসছি ছোট দলকে দেওয়ার জন্য। দর্শক, বড় দলের প্লেয়ার কাছ থেকে শুনছেন তো, 5টা বস্তা নিয়ে আসছে। 5 বস্তা ভরে ছোটরা গোল নিয়ে যাবে বাড়িতে। যাই হোক, এখন আমি আরেকজনকে জিজ্ঞাসা করবো, আপনারা একটু বলেন খেলাধুলার বিষয়ে। আমি খেলাধুলার বিষয়ে নতুন করে আর কি বলবো, আমরা ছোটবেলা থেকে ফুটবলের সাথে জড়িত। তাই আমাদের মধ্যে অনেক বাড়ি আছে, সবার বাড়িতে একটা করে খেলা চলতেছে। তা আমাদের বাড়িতে এই উদ্যোগটা আমরা নিছি, নিয়ে আমাদের আজকে আমাদের খেলাটা অনুষ্ঠান বা খেলা আজকে আরম্ভ হবে। আপনারা সবাই আমাদের খেলাটা দেখা এবং পরামর্শ দেওয়ার লাগি আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি। আপনি বড় দল তো জিততে পারবেন তো মনে করেন? আমাদের বড় দল মনে করেন যদিও আমরা সুলু খেলবো, এরপরে আমরা বুঝ দিয়ে গোল দিয়ে দিব। গোল দিয়ে দিবেন? ম্যারাডোনার মতো আমরা হয়তো, আপনার এখন ডিজিটাল যুগ, যদি ডিজিটাল না হতো আমি হাত দিয়ে গোল দিয়ে দিতাম। ও মাই গড! দর্শক দেখতে পাচ্ছেন বড় দলের কি একটা বক্তব্য দিছে। এখন ডিজিটাল যুগ, সিসি ক্যামেরা দিয়ে ধরে ফেলবে, এই জন্য আর কি হাতে গোল দেওয়া সম্ভব না, খেলা গোল দিতে হবে। বড় দলের প্রত্যাশা কি জানেন? যে 5 বস্তা নিয়ে আসছে, গোল দিয়ে দিবে ছোট দলকে বাড়িতে যাওয়ার জন্য গোল নিয়ে। কিছু জিজ্ঞাসা করবো আর কি। বড় ভাই ভালো আছে? জি ইনশাল্লাহ ভালো আছি। তো আপনারা বাড়ি বাড়ি এই তো খেলা? জি ইনশাল্লাহ আমাদের বাড়ি বাড়ি খেলা। খেলাটা নিয়ে কিছু বলেন আপনি। জি আমাদের বাড়ি বাড়ি খেলা, যাতে সুন্দর শৃঙ্খলা বজায় রাখে, যাতে খেলতে পারে পোলাপান, এই জন্য মনে করেন মানে আমাদের বড়দেরকে আমন্ত্রণ করা হয়েছে, এই জন্য আমরা আসছি। তারপরে যদি মনে করেন ওরা বলে খেলার জন্য, তাও খেলবো, কারণ একটা আনন্দ উল্লাসের জিনিস। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, অনেক সুন্দর কথা বলছে। জানেন খেলাধুলা হচ্ছে সব থেকে, কিসের থেকে বিরত থাকা যায় জানেন? মাদক থেকে বিরত থাকা যায়। খেলাধুলা করবেন, শরীর আসসালামু আলাইকুম। আমি এখন আরেকজনকে জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো বড় দল খেলবেন, হ্যাঁ জি। তো কিছু একটা বলেন ফুটবল খেলা নিয়ে। আসলে খেলা মানে আনন্দ, খেলা মানে উৎসব, খেলা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ এটি আমরা চাই। আর আমরা তো ঢাকা ঢাকা থাকি, মনে গ্রামে আসি অল্প দিন থাকি। আসলে ছোট বড় মিলে আমরা হেলি, একটা আনন্দ, একটা হাসি ধরে একটা ঘুরে ধরে মানুষ হেলে। আর হেলতে গিয়ে আমরা খোলা মানে একটা আনন্দ লাগে, এটি বড় কথা। আর হ্যাঁ আমরা সুন্দর, শরীর স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ আমরা ঢাকা যাই, ঢাকাতে দেশ হয়, আসলে একটা আনন্দই লাগে। আর আমরা চাই এর মধ্যে মধ্যে সবাই আমরা তো খেলা পারি, আবার আমরা গোষ্ঠী লগে আরেক গোষ্ঠীর লগে খেলাম। আর হেলথ থেকে মানুষের দেখা গেছে মন মানুষ ভালো থাকে, কিন্তু আস্তে আস্তে সময়টা কাটে। আর যদি খেলাধুলা না করি সময়টা দেখা গেছে বেকার দন ফাটে কাটে। হ্যাঁ ঝগড়া হয় আর খরচপাতিও, এই সমস্যা এখানে মাঠে ঘাটে থাকলে একটু ভালো লাগে আর কি। যাই হোক, অনেক সুন্দর কথা বলছে। ওনারা ঢাকা থাকে, বিভিন্ন চাকরি করে, ব্যবসা করে, প্রতি ঈদের মধ্যে আসে, আইসা ওনারা একটা আনন্দ, মানে প্রতি বছরে একটা খেলা হয়, প্রত্যেকটা বাড়িতে খেলা হয়, ছোট বড়। অবশ্যই আসলে কি যে মূল্যবান কথা বলছে। দর্শক, এতক্ষণ তো আমি বড় দলের নিলাম, সাক্ষাৎকার নিলাম, যে তারা তো বলছে অনেক কিছু। এখন আমি ছোট দলের কয়েকজনকে সাক্ষাৎকার নিব, দেখি ওনারা কি বলে। তোমার নাম কি? সিয়াম। তো তুমি কি ছোট দল? ছোট দল। তোমার প্রত্যাশা কি, মানে জিততে পারবা? ও ইনশাল্লাহ আমরা জিততে পারবো। কই গোলে জিতবা? আমরা 5টা বস্তা বইরা দিয়ে দিলাম একবারে। 5টা বস্তা হ্যাঁ। বইরে গোল দিয়ে দিবা? মাউল্লা 5টা বস্তা আছে, তা বইরা বইরা গোল দিয়ে দিলাম আগে। মাউল্লা বস্তা। যেহেতু বাড়ি বাড়ি খেলা হবে, হ্যাঁ। ধরো পিছন দিয়া পায়ের মধ্যে ব্যথা লাগতেই পারে,
তার জন্য গালাগালি করতে মানে করতে পারবাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা বাড়ি ঠিক বাড়ি আছে, মিলে যদি এটা সমস্যা না, একটা বস্তা আইজা দিয়ে দিই আমরা, বস্তা করে পাঁচ বস্তা বইরা দিয়ে দিবা গো। ইনশাআল্লাহ হ্যাঁ? ইনশাআল্লাহ। দর্শক ছোট দলের কথা শুনছেন, 5 বস্তা ওনারাও দিয়ে দিবে। আমি এখন আরেকজনকে জিজ্ঞাসা করব। এখন আমি আবার আসছি ছোট দলের গোলকিপারের কাছে, এখন আমি কিছু জিজ্ঞাসা করব তাকে। তোমার নাম কি? শাওন। তো তুমি কি ছোট দলে? জি ছোট দলে আমি। তো তোমরা কি মনে করো জিততে পারবা? ইনশাআল্লাহ তো জিতবো। এই, খেলাধুলা কি ভালো? ভালো, তো আমরা ছোট দলে সবাই ভালো। তুমি গোলকিপার, কতদিন যাবত গোলকিপারে দায়িত্ব নিছো? এই 1 বছর। আশা করি তোমরা কি বড়দেরকে হারিয়ে ফেলবা? ইনশাআল্লাহ হারাই দিব। কই গোলে হারাবা? 4টা। 4 গোলে শিওর? শিওর। তুমি যদি 4 গোলে হারাইতে পারো, তোমার জন্য বরাদ্দ হলো 2টা স্পিড, ঠিক আছে? আর যদি না হারাইতে পারো, আমার কি খাওয়াবা? স্পিড। স্পিড ওই। স্পিড। দর্শক দেখছেন, ওই বড় দলকে যদি 4 গোলে হারাইতে পারে, আমি 2টা স্পিড খাওয়াবো। আর যদি না হারাইতে পারে, আমাকে 2টা স্পিড খাওয়াবে। আসসালামু আলাইকুম দর্শক, খুব মনে কষ্ট। তো সেও বড় দলে খেলতো, তো তার মনে কষ্টটা কিসের একটু তার মুখ থেকে শুনবো আর কি। তার হাতের অবস্থাটা দেখছেন আপনারা, তো কিভাবে হয়েছে জিজ্ঞাসা করবো আর কি। তোমার অনুভূতিটা কি ফুটবল খেলা নিয়ে, বলো তো। যে আমি এখানে আমাদের বাড়ির খেলা, আমি এখানে বড় দলে খেলতাম। এখানে এখন আমার হাতের যত সমস্যা, খেলতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে। খেলাটা তো অনেক ভালোবাসি, অনেক মানে মিস করতেছি খেলাটাকে। আশা করি আবার সামনে বছর যাতে খেলতে পারি। তোমার হাতটা এই অবস্থা কিভাবে হয়েছে? এই অবস্থা হয়েছিল, দুঃখের বিষয়, সৌদি আরবে গেছিলাম, গিয়ে কাজ করতে গিয়ে গ্যাস গ্যাস হাতে পড়ে গেছে। পরে গ্যাস দুইটা আঙ্গুল ভেঙে গেছে, আর একটু কেটে গেছে। তার জন্য এই সমস্যাতে আমার দেশে আসতে হচ্ছে। তো এই খেলাটাকে অনেক মিস করতেছো, তাই তো? জি, অনেক মিস করতেছি খেলাটাকে। দর্শক, ওনার অনুভূতিটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো খেলতে হচ্ছে বড় দলের পক্ষ হয়ে। তো সৌদি আরব গেছিল, সৌদি আরবে কাজ করতে গিয়ে তো গ্যাস সিলিন্ডার হাতের মধ্যে পড়ে গিয়ে 2টা আঙ্গুল, একটা আঙ্গুল একবারে ফেটে গেছে, আরেকটা আঙ্গুল কেটে গেছে। যাই হোক, ওনার জন্য দোয়া করবেন আপনারা সবাই, যাতে করে হাতটা অতি তাড়াতাড়ি ভালো হয়ে যায়, যাতে আগামী বছর খেলতে পারে। আসসালামু আলাইকুম। তুলছি তুলছি দুটা একটুর জন্য গোল হয় নাই। এই যে আস্তে আস্তে দর্শক শুধু আসা শুরু করছে। তো আপনারা খেলাটা উপভোগ করবেন সন্ধ্যা 6টার পরে, ঠিক আছে? এখানে অনেকগুলো দর্শক আছে, ছোট দর্শকের মাঝখানে মুরব্বী একজন দর্শক আছে, ওনার কিছু জিজ্ঞাসা করবো আর। তো মুরব্বী, এই খেলাটা দেখে আপনার অনুভূতিটা কিরকম জাগতেছে? অনুমতি তো অনেক ভালো, অনেক সুন্দর খেলা হইতেছে। দুনো দলে মোটামুটি ভালো খেলতেছে। এই মাত্র গোল একটা হয়ে গেছে। গোল কে দিছে? আমার মনে হয় ছোট দল দিয়েছে। ছোট দল বড় দলকে গোল দিছে। তো খেলাধুলা অবশ্যই ভালো, হ্যাঁ। এবারে কিছু বলে। না, খেলাধুলা তো অবশ্যই ভালো,
কিন্তু আরেকটা এখানে মাঠের মধ্যে যদি বসার কোনো ব্যবস্থা করা যাইতো পাবলিকের জন্য, তাহলে আমি মনে করি যে ভালো হইলো। মানে গ্যালারি হ্যাঁ হ্যাঁ, গ্যালারির মতো কইরা যদি বসার জন্য, বৃষ্টি বাদল আসলে অনেকেই কষ্ট করে, বসার জন্য আরাম হইলে, এটা আরাম হইলে আমি মনে করি ভালো। যাই হোক দর্শক, তো অনেক সুন্দর কথা বলছে। আসলে গ্যালারিটা করে দিলে মানুষ বৈশা সুন্দরভাবে খেলাটা উপভোগ করতে পারতো। যাই হোক, হয়ে যাবে, আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই খেলাটা উপভোগ করেন সুন্দরভাবে। সারাদিনের প্র্যাকটিস আপনি করে আমি এখন দর্শক হিসেবে আরেকজনকে জিজ্ঞাসা করবো খেলাটা কিরকম লাগতেছে। ভাই কিছু বলেন, আপনি খেলাটা কিরকম লাগতেছে? খেলাটা অত্যন্ত ভালো হচ্ছে, এই তো সুন্দর হচ্ছে খেলা। বড় দলে গোল খাচ্ছে একটা, আর ছোট দলে দিল। এখন বেশি ভালো খেলতেছে কে, ছোট না বড়? ছোট দল। ছোট দল ভালো খেলতেছে না? জি ছোটরা সবসময় পাওয়ার বেশি থাকে নাকি? জি হ্যাঁ, জি বড়রা পাওয়ার কি শেষ হয়ে যায়? অবভিয়াসলি শেষ হয়ে যায়। হ্যাঁ, জি যাই হোক, বড়রা হচ্ছে ওই অলস হয়ে যায় আর কি, ওই যে বয়স হইলে তো এমনি আস্তে আস্তে কমে যায় আর কি, নাকি? জি যাই হোক, খেলাটা সুন্দরভাবে উপভোগ করেন। দেখা যাক, বড় দল মনে হচ্ছে গোল দিয়ে দিচ্ছে। ও মাই গড! যাই হোক, এখন আমি আরেকজনকে জিজ্ঞাসা করব। এই ভিডিওটা ইতালি যাবে, অবশ্যই তার উস্তাদকে আমি জিজ্ঞাসা করবো আর কি, কিছু একটা দর্শক হিসাবে। তো কিছু একটা বলেন খেলা নিয়ে। খেলা নিয়ে আর কি বলবো, খেলা তো অনেক সুন্দর খেলা। যাই হোক, আর কি এভাবেই সবসময় আপনারা বিনোদনের সাথে থাকবেন। গ্রামের খেলা, তারপর আরো গ্রামে কি কি বিনোদন দেওয়া যায় এবং সবকিছুই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।